और शांति। আজকের অব্যক্তবাণী 3/5/1972। ল মেকার হও, ল ব্রেকার নয়। তো আজকে আমাদের বাবা আমাদেরকে বলছেন अपने को लवफुल और लॉफुल दोनों ही समझते हो। তো বাবা বলছে নিজেকে চেক করে দেখো কি আমরা লাভফুল আর লফুল দুটোই কি নিজেকে মনে করি। जितना ही लवफुल उतना ही लॉफुल हो कि जब लवफुल बनते हो तो लॉफुल नहीं बनते और जब लॉफुल बनते हो तो लवफुल नहीं बन सकते हो। তো বাবা বলছে যতখানি আমরা লাভফুল হব অতটাই আমাদেরকে লফুল হতে হবে। তো বাবা বলছে একটু দেখো যতটা লাভফুল হচ্ছ ততক্ষণ লফুল হতে পারছো, বা যতক্ষণ আমরা লফুল হচ্ছি ততক্ষণ আমরা লাভফুলও কি হতে পারছি। বাবা বলছে একটু চেক করতে। क्या दोनों ही साथ साथ एक ही समय कर्म व स्वरूप में दिखाई दे सकता है। বাবা বলছে চেক করে দেখো কি আমরা দুটোই সাথে সাথে একসাথে কর্ম করার সময় বা स्वरूपে একসাথেই देखाते पारबो। क्योंकि जब तक लौ और लव दोनों ही समान नहीं हुए हैं तब तक कार्य में सदा सफलता मूर्त बन नहीं सकते। বাবা বলছে কেন। বাবা বলছে যতক্ষণ না আমরা ল আর লাভ দুটোতেই সমান হব না ততক্ষণ আমরা আমাদের কাজের মধ্যে সব সময় সফলতা মূরত হতে পারবো না। सफलता मूर्त व संपूर्ण मूर्त बनने के लिए इन दोनों की आवश्यकता है। তো বাবা বলছে সফলতা মূরত বা সম্পূর্ণ মূরত হওয়ার জন্য এই দুটোই মানে লাভফুল আর লফুল দুটোরে কিন্তু आवश्यकता আছে। लॉफुल अपने आप के लिए भी बनना होता है। এবার বাবা একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের বলছে লফুল আমাদের কিন্তু নিজে নিজের জন্য হতে হয়। তার মানে বাবা বলছে আমি যদি বাবার শ্রীমত প্রমাণ বাবার আজ্ঞাই হচ্ছে আমাদের জন্য ল, है ना, ঈশ্বরীয় গভর্নমেন্ট আর ঈশ্বরের ল মানে শ্রীমত। তো বাবা যা যা শ্রীমত দিচ্ছে সেগুলো আমাকে কিন্তু পূর্ণ করতে হবে, সেগুলো আমাকে ফলো করতে হবে। আমরা হলাম সত্যিকারের সীতা, সেজন্য আমাদের ঈশ্বরীয় গণ্ডির মধ্যে থাকতে হবে, কেন আমাদেরকে মর্যাদা পুরুষোত্তম হতে হবে। তো সেজন্য বাবা বলছে লফুল তোমরা নিজে নিজের জন্য হও। তার মানে হচ্ছে যখনই আমি কিছু ভুল করছি ওইটা আমাকে আবার পরেক্ষণে রেকটিফাই করে নিতে হবে। ওর জন্য যদি কিছু শাস্তি থাকে নিজেকে নিজে শাস্তি দিয়ে সে কারণটাকে সব সময়ের জন্য নিবারণ করে রাখো, যেন পরের দিন থেকে সেই ভুলটা আবার যেন আমি আত্মা না করি। জন্য নিজে নিজের প্রতিও लॉफुल हो। न सिर्फ दूसरों के लिए लॉफुल बनना पड़ता है, लेकिन जो स्वयं अपने प्रति लॉफुल बनता है वही दूसरों के प्रति भी लॉफुल बन सकता है। তো বাবা বলছেন আমরা শুধু অন্যের জন্য নয় বরং নিজে নিজের প্রতিও লফুল হব, আর তারপরেই আমরা অন্যের প্রতিও লফুল হতে পারব। মানে আমি আত্মা যদি নিজের প্রতি নিজে লফুল না হই তাহলে আমি অন্যের প্রতিও লফুল হতে পারবো না। তার মানে বাবা যেটা বলেন আমাদেরকে করে অন্যকে দেখাতে হবে, তখনই সেটা ওরাও করবে। কেন বাবা যা যা বলে সেগুলো সবার পক্ষে করা সম্ভব না। বাবা আমাদেরকে অ্যাডপ্ট করেছে, বাবা আমাদেরকে শক্তি দিচ্ছে, আমরা যোগের মাধ্যমে বাবা থেকে সেই শক্তিটা নিচ্ছি, জ্ঞানের মাধ্যমে মূল্যের মাধ্যমে আমাদের মনের মধ্যে সেই জিনিসটা পরিষ্কার হচ্ছে, স্পষ্ট হয়ে যায়, হ্যাঁ না, আমরা আস্তে আস্তে পারসবুদ্ধি হচ্ছি। সেজন্য আমাদের জন্য যেটা সম্ভব, হ্যাঁ না, এই সংসারে থেকে সাক্ষী ভাব ও প্রাণ ভাব পবিত্র হও, সেটা অন্যের প্রতি সম্ভব নয়। সেজন্য আগে নিজে নিজের প্রতি লফুল হও, তারপরে অন্যরাও আমাকে দেখে লফুল হয়ে যাবে।
अगर स्वयं अपने प्रति कोई भी लॉ का ब्रेक करता है तो वो दूसरों के ऊपर लॉ चला नहीं सकता। বলছে আমরা যদি নিজের প্রতি কোনো ল ব্রেক করি তাহলে আমি অন্যের প্রতি সেই লটা চালাতে পারবো না, হ্যাঁ না? আমি যদি নিজেই রাগ করি, আমি অন্যকে বলতে পারি না কি তুমি ক্রোধমুক্ত হও, তুমি শান্ত থাকো, হ্যাঁ না? মানে যে কাজটা আমি করি না, আমি অমৃতবেলা উঠিই না, আর আমি অন্যকে বলছি অমৃতবেলা ওঠা উচিত, বাবা বলেছে, বাবা সে সময় আসে আমাদেরকে বরদানে ভরপুর করে, সবই বলছি, কিন্তু আমি নিজে করছি না, তাহলে সেটা কোথাও না কোথাও ল ব্রেক হচ্ছে। আমি মুরলি পড়িই না, মাঝে মাঝে অ্যাবসেন্ট, আর অন্যকে বলি না বাবা বলেছে এই মুরলি কখনো মিস করতে নেই, মুরলি মিস করলে আমরা অ্যাবসেন্ট হয়ে যাব, কত কি। মানে নিজে ব্রেক করলে অন্যর উপর আমি ল চালাতে পারবো না। আমি ওটা বলবো কিন্তু সেও শুনবে না, কেন ও জানে খালি মুখে মুখে বলে, করে না। तो बाबा बोलছে कितना भी दूसरों के प्रति लॉफुल बनने का प्रयत्न करेंगे लेकिन बन नहीं सकेंगे। মানে আমরা যখন করছি না, আমি অন্যের প্রতি অনেক লফুল হওয়ার প্রয়াস করব কি হ্যাঁ প্লিজ তুমি করো, বাবা এটা বলেছে এইটা করলে এই প্রাপ্তি হবে, কিন্তু বাবা বলছে সেটা হবে না। इसलिए अपने आप से पूछो कि मैं अपने प्रति या अन्य आत्माओं के प्रति लॉफुल बना हूँ। তো বাবা বলছে এই জন্য নিজেকে নিজে প্রশ্ন করো। বাবা তো বুঝিয়ে দিলেন, এবার বাবা বলছে নিজেকে নিজে প্রশ্ন করো কি মে আত্মা নিজের প্রতি বা অন্যের প্রতি আমি কি লফুল হয়েছি। মানে বাবা যা যা বলছে আমি সেই অনুযায়ী নিজেও পুরুষার্থ করছি আর অন্যের সাথে সম্বন্ধ সম্পর্কে সেরকম ব্যবহারে আসছি। प्रातः से लेकर रात तक मनसा स्वरूप में अथवा कर्म में संपर्क व एक दो को सहयोग देने में व सेवा में कहाँ भी किस प्रकार का लॉ ब्रेक तो नहीं किया। तो बाबा বলছে প্রাত সকাল থেকে রাত অবধি মনসা স্বরূপ, হ্যাঁ না, মনসার মধ্যে অনেক সময় আমরা ল ব্রেক করে ফেলি, তো মনসা স্বরূপ বা কর্মের মধ্যে সম্বন্ধ সম্পর্কের মধ্যে বা আমরা যখন একে অপরকে সহযোগিতা দিচ্ছি সেখানে বা আমরা যখন সেবা করছি কোনো জায়গায় আমি ল ব্রেক তো করিনি। বাবা সেটা চেক করো। जो लॉ ब्रेकर होगा वह नई दुनिया का मेकर नहीं बन सकेगा। বাবা বলছে যারা ল ব্রেক করে তারা নতুন দুনিয়ার ল মেকার তো হতেই পারবে না, না ল ব্রেকার ল মেকার হতে পারে না। আমি ল মেনে চলি না, আর সত্যযুগে আমি ল মেকার মানে রাজা হওয়া, আমি ওখানে গিয়ে রাজা হব, প্রজার উপরে রাজত্ব করব, প্রজাকে বলবো এই করো সেই করো, সেটা হয় না। সেটা সম্ভব যখন আমি এখানেও ল মেনে চলছি। সেনা বাবা বলে না এখানে স্বরাজ অধিকারী আত্মা, আত্মা যেরকম বলবে সব কর্মেন্দ্রিয়া সেগুলো শুনবে, তখন ওখানে বিশ্ব রাজ্য অধিকারী, সেখানে আমি যখন রাজা হব আমি যা যা বলবো সেটা প্রজা শুনবে। কিন্তু এখান থেকে ওইখান জন্য ল ব্রেকার আমি এখানে হলে নতুন দুনিয়ার ল মেকার আমি হব না। ওয়া পিস মেকার নিউ ওয়ার্ল্ড মেকার नहीं बन सकेगा। তো আমরা পিস মেকারও হব না, আমরা নিউ ওয়ার্ল্ড মেকার সেটাও আমরা হতে পারবো না। तो अपने आप को देखो, मैं न्यू वर्ल्ड मेकर व पीस मेकर लॉ मेकर हूँ व लॉ ब्रेकर हूँ। तो बाबा বলছে নিজে নিজেকে একটু চেক করো, আমি কি বিশ্বের পিস মেকার হতে পারছি, আমি কি নিউ ওয়ার্ল্ডের মেকার হতে পারছি, আমি কি ল মেকার হচ্ছি, না আমি এর অপোজিট ল ব্রেকার। মানে ল ব্রেক করলে আমি ল মেকারও হলাম না, পিস মেকারও হলাম না, নিউ ওয়ার্ল্ড মেকারও হলাম না, এতগুলো আমার লস হয়ে যাবে। जो स्वयं लॉ मेकर है वही अगर लॉ को ब्रेक करता है तो क्या ऐसे को लॉ मेकर कहा जा सकता है।
বাবা এটা খুব সুন্দর চেকিংয়ের পয়েন্ট বলছেন। যে নিজে ল মেকার, হ্যাঁ আমরা তো ল মেকার। বাবা বলেন আমরা যা যা করবো আমাদেরকে আমাদের ভক্তরা এখন দ্বাপর যুগ থেকে ফলো করবে, তারপরে সত্যযুগ ত্রেতা যুগে আমাদের প্রজা ফলো করবে। তাহলে আমি হলাম ল মেকার। সেটা আজকে বা মুরলিতেও বলছিলেন না, তোমরা হলো বিধানের রচয়িতা। তাহলে আমি যদি ল মেকার হই আর আমি যদি লকে ব্রেক করি, তাহলে আমাকে কি ল মেকার বলা যাবে? ল মেকার মানে যে ল ব্রেक করবে না। ईश्वरीय लॉस यानी कायदे और ईश्वरीय नियम क्या है, ये सभी स्पष्ट जान गए हो या अभी जानना है? বাবা বলছে ঈশ্বরীয় নিয়ম কি এটা সবাই জেনে গেছো নাকি এখনো জানার বাকি আছে? जानने का अर्थ क्या होता है? বাবা বলছে জানার অর্থ কি হয়? जानना अर्थात चलना। तो জেনে গেছি মানে আমি এখন ওই প্রমাণ আমি চলতে শুরু করেছি। जानने के बाद मानना होता है और मानने के बाद चलना होता है। তো এটা একটা সিরিজ। বাবা বলছে জেনে গেছি মানে ওটা আমি মেনে নিয়েছি মানে আমি ওরকম ওটাকে আচরণে কর্মে নিয়ে এসেছি। তো जानना, मानना और चलना। तो ऐसे समझिए कि ये जो भी बैठे हुए हैं वो सभी जान गए हैं अर्थात चल रहे हैं। तो বাবা বলছে এমন ভেবে নাও কি এখানে যারাই বসে আছো মানে আমরা সবাই যারা বাবার সামনে বসে আছি, তাহলে তোমরা সবাই নিশ্চয়ই জেনে গেছো। তার মানে বাবা বলছে আমি বুঝে নেব তোমরা সবাই এই প্রমাণ এখন চলতে শুরু করেছো। अमृत वेले से लेकर जो भी दिनचर्या बता रहे हो वो सभी ईश्वरीय लॉज के प्रमाण बता रहे हो कि इसमें कुछ परसेंटेज है। तो बाबा এখন চেকিংয়ের জন্য বলছে। বাবা বলছে অমৃত বেলা থেকে শুরু করে আমাদের যা দিনচর্যা রয়ে গেছে সেটা আমরা ঈশ্বরীয় নিয়ম অনুসারে পালন করছি তো নাকি এখনও এর মধ্যে কিছু পার্সেন্টেজ আছে? তার মানে 100% আমি ফলো করতে পারছি বাবা যা যা বলেছি অমৃতবেলা থেকে রাত অবধি সব কিছুতে, না এখনও কোনো জায়গায় 50%, কোনো জায়গায় 30%, কোন জায়গায় 90%, কীরকম পার্সেন্টেজ মানে নিয়ম অনুসার মানে 100-এ 100 ওরকম হচ্ছে না পার্সেন্টেজে আছে। জাননে মে পার্সেন্টেজ হ্যাঁ? বাবা বলছে জানার মধ্যে কি পার্সেন্টেজ আছে? মানে এখনও বাবা সব কিছু বুঝিয়ে দিয়েছে, এখনও কি এমন কিছু আছে যেটা আমি এখনও জানতে পারিনি? अगर जानने में परसेंटेज नहीं है और जानकर चलने में परसेंटेज है तो उसको जानना कैसे कहेंगे? এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বাবার। বাবা বলছে জানার মধ্যে পার্সেন্টেজ আছে, আমরা যদি বলি হ্যাঁ কি না। যদি বলছে জানার মধ্যে পার্সেন্টেজ না, না বাবা আমরা এখন সব বুঝে গেছি, আমাকে কোন সময় কী করতে হবে সব আমার জানা হয়ে গেছে, কোনো পার্সেন্টেজ নেই মানে 100%। তাহলে বাবা বলছে আর যদি দেখা যায় তুমি জেনে যে চলছো সেখানে পার্সেন্টেজ আছে, তার মনে কি বোঝাবে তুমি সত্যি কি জেনেছো? আমি যদি 100% জেনে গেছি তার মানে আমি 100% চলছি। আমি 100% জেনেছি আর 70% চলছি, তাহলে ওটা কি জানা হলো? बाकी 30% की হলো? तो यथार्थ रूप में नहीं जाना है तब चल नहीं पाते हो या जान गए हो। তা বাবা বলছেন নিশ্চয় যথার্থ রূপে তুমি জানো নি সেজন্যই তো চলতে পারছো না। তো বাবা বলছেন যদি আমরা জেনে গেছি আর চলতে না পারি, বাবা বলছে তাহলে সেটাকে কি বলা যাবে? जब कहते हो यहाँ जानना मानना चलना एक ही है फिर ये अंतर क्यों रखा है? বাবা বলছেন বাবার জ্ঞানে জেনে গেছি, মেনে নিয়েছি আর চলছি, তিনটোই কিন্তু একই হবে। জানলাম, মানলাম আর চললাম। বাবা বলছে যদি ওটা একই হয় তাহলে তোমার এইসবের মাঝখানে অন্তর কেন?
পার্সেন্টেজ কেন, মানে জেনেছি 100%, মেনেছি 90%, চলছি 50%, এরকম অন্তর হওয়া উচিত না। বাবা বলছে জেনেছি 100%, মেनेছি 100%, चलची 100%। अज्ञानियों को ये समझाते हो कि आप जानते हो हम आत्मा है, लेकिन मानकर चलते नहीं हो। बाबा अज्ञानीদের যারা জ্ঞানে নেই তাদেরকে আমরা বুঝিয়ে থাকি কি আপনি জানেন আমরা হলাম আত্মা, কিন্তু আমি দেখা যায় নিজেই কিন্তু মেনে চলি না কি আমি আত্মা। অন্যকে বলছি কিন্তু আমি যে আত্মা, আত্মার গুণ আর শক্তি ধারণ করে সারাদিন যে কর্ম করব সেটা আমি করছি না। आप भी जानते हो ये ईश्वरीय नियम है, ये नहीं है जानकर फिर चलते नहीं हो, तो इस स्टेज को क्या कहेंगे। বাবা বলছে তোমরাও জেনে গেছো কি এটা হচ্ছে ঈশ্বরীয় নিয়ম আর এটা হচ্ছে ঈশ্বরীয় নিয়ম নয়, এটা আমরা জেনে গেছি। তো জানার পরও যদি আমি না চলি, মানে বাবা বলেছে যেটা করতে ওটা যদি আমি না করি, তাহলে বাবা বলছে এই স্টেজটাকে কি বলা হবে, তাহলে তোমাদের স্টেজটা কি। তো বাচ্চারা বলছে पुरुषार्थ। बाबा এটা पुरुषार्थ বলা যাবে। बाबा বলছে पुरुषार्थी जीवन में गलती होना माफ़ है, ऐसा है। বাবা বলছে তোমরা কি বলতে চাইছো, মানে পুরুষার্থী জীবন সেন এর মধ্যে ভুল হতেই পারে, সেন ক্ষমা হয়ে যাবে, তাই কি। বাবা এটা বলছে जैसे ड्रामा की ढाल सहारा दे देती है, वैसे पुरुषार्थी शब्द भी हार खाने में व असफलता प्राप्त होने में बहुत अच्छा ढाल है। বাবা বলছে যেমন কি হয় কোথাও কখনো কিছু হলো তখন আমরা কি বলি এটা হচ্ছে ড্রামার ঢাল, হ্যাঁ না, ড্রামাতে ছিল তাই হয়েছে, ড্রামাতে ছিল তাই হয়েছে, এই বলে বলে আমরা ড্রামার ঢালকে নিজের সাহারা বানিয়ে চলতে থাকি। বাবা বলছে একইভাবে পুরুষার্থী জীবনে আমরা যখন আমরা কখনো হেরে যাচ্ছি, কখন আমরা অসফলতা প্রাপ্ত করছি, তখন আমরা খুব সুন্দর একটা ঢাল ব্যবহার করি কি পুরুষার্থী হুম। এরকম কেন করলি, এটা তো করতে বারণ করেছে, না না এখন তো পুরুষার্থী তাই হয়ে গেছে, এরকম মানে পুরুষার্থী শব্দটাকে আমরা ढाल हिसेबे व्यवहार करी। अलंकार में ये ढाल दिखाई हुई है। बाबा देवी देवता के जो अलंकार देखानो हয়েছে সেখানে তো আমাদের সব রকম অলংকারই আছে, তো সেই অলংকারের মধ্যে এই ঢালটা কি দেখানো হয়েছে। ऐसे को पुरुषार्थी कहेंगे। बाबा এদেরকে কি पुरुषार्थी বলা যাবে। पुरुषार्थ शब्द का अर्थ क्या करते हो। बाबा বলছে पुरुषार्थ शब्देर अर्थ की है। इस रथ में रहते अपने को पुरुष अर्थात आत्मा समझकर चलो, इसको कहते हैं पुरुषार्थी। बाबा বলছে पुरुषार्थी माने आमी आत्मा पुरुष और ये शरीरटा होच्छे रथ, ताहले आमी आत्मा पुरुष এই রথটাকে চালাচ্ছি, তার মানে আমি হচ্ছি पुरुषार्थी। तो ऐसे पुरुषार्थ करने वाला अर्थात आत्मिक स्थिति में स्थित रहने वाला इस रथ का पुरुष अर्थात मालिक कौन है। ता बोलছে पुरुषार्थ তাহলে কে করছে, आत्मिक स्थितिते स्थित হয়ে এই রথটাকে দিয়ে আমরা পুরুষার্থ করছি, তাহলে এই যে পুরুষার্থ করাচ্ছে যে মালিক যে পুরুষ আসলে সেটা কে। তো উত্তর হলো आत्मा। आत्मा होच्छे मालिक, आत्मा होच्छे पुरुष, ये शरीरटा होच्छे रथ। तो पुरुषार्थी माना अपने को रथी समझने वाला। तो पुरुषार्थी माने आमी निजेके रथी भेबे निচ্ছি, माने रथ के जे चालाय रथी। ऐसे पुरुषार्थी कभी हार नहीं खा सकते हैं। बाबा যে এরকম পুরুষার্থী কখনো হার खेते पारे ना। तो पुरुषार्थ शब्द को इस रीति से यूज न करो, যেন पुरुषार्थ शब्दटाके এই রীতি ব্যবহার করো না।
हाँ, ऐसे कहो हम पुरुषार्थहीन हो जाते हैं तब हार होती है। মানে আমি পুরুষার্থী বলে হেরে আছি এটা বলো না, হ্যাঁ আমি পুরুষার্থহীন সেজন্য আমি হেরে যাই, হ্যাঁ না, পুরুষার্থই করছি না সেজন্য হারি, আমি পুরুষার্থী বলে হেরে যাই না। তারপরে বাবা বলছেন अगर पुरुषार्थ में ठीक लगा हुआ है तब हार नहीं हो सकती। বাবা বলছে যদি আমরা ঠিক মতো পুরুষার্থ করি তাহলে কিন্তু আমরা কখনো হেরে যাব না। जानने और चलने में अगर अंतर है तो ऐसी स्टेज वाले को पुरुषार्थी नहीं कहा जाएगा। তো বাবা বলছে যদি আমরা জেনে গেছি কিন্তু আমি সেই প্রমাণ চলছি না, জানা আর চলনা, জানা আর চলনা এই দুটোর মধ্যে যদি একটা অন্তর থাকে তাহলে বাবা বলছে এরকম যে আত্মার স্টেজ তাকে কিন্তু পুরুষার্থী বলা যাবে না। মানে পুরুষার্থী মানাই হচ্ছে যেটা জেনেছি ওইটা 100% আমি চলছি ওর মধ্যে। पुरुषार्थी सदैव मंजिल को सामने रखते हुए चलते हैं। पुरुषार्थी सब समय निजेर मंजिल है ना निजेर लक्ष्य के सामने रेखे चलते থাকে। वो कब रुकता नहीं है, वो कखनो माझखाने थामे ना। तारपरे बाबा बोलছে बीच बीच में मार्ग में जो सीन आती है उनको देखने लगते हैं लेकिन रुकते नहीं है। बाबा बोलছে पुरुषार्थी माने कि এবার চলার পথে মাঝে মাঝে তো অনেক রকম হ্যাঁ সিন আসবে, কিন্তু সেই সিনগুলো হয়তো আমার চোখে দেখছেও কিন্তু আমি থেমে নেই। আমি আত্মা সব সময় নিরন্তর বাবাকে স্মরণ করছি, আমি সব সময় চলছি। তো দেখতে हुए তো नहीं দেখতে हो, একটা হচ্ছে ড্রামায় অনেক কিছু হবে আমি আত্মা দেখছি দেখছি কিন্তু আমি থেমে নেই, আমি আমার গন্তব্যস্থল বা মঞ্জিল সেদিকে আমি চলে যাচ্ছি। আর আরেকটা হচ্ছে আমি ওটা দেখলাম, দেখে আমি ওখানেই দাঁড়িয়ে সেটা সম্বন্ধে ভাবতে শুরু করে দিয়েছি। তো বাবা বলছে আমাদের হচ্ছে দেখতে हुए भी नहीं देखो, দেখলাম কিন্তু আর देखছি ना, है ना। बाबा जेटा बोले देखते हुए मत देखो, सुनते हुए मत सुनो। जो भी बात सामने आती है उनको देखते हो, বলছে যে কোনো বিষয় আমাদের সামনে এলে সেটাকে আমরা দেখি। ऐसी अवस्था में चलने वाले को पुरुषार्थी नहीं कहा जा सकता। বলছে এরকম অবস্থায় যারা চলে তাদেরকে পুরুষার্থী বলা যায় না। पुरुषार्थी कभी अपनी हिम्मत और उल्लास को छोड़ते नहीं है। বাবা বলছে পুরুষার্থী কখনো নিজের মধ্যে সাহস আর উল্লাস उत्साहকে ছাড়ে না। हिम्मत और उल्लास सदा साथ है तो विजय सदैव है ही। বাবা বলছে আমি যদি সব সময় নিজের মধ্যে হিম্মত রাখি উল্লাস রাখি আর সেটাকে যদি আমি সব সময় সাথে রাখি তাহলে আমি সदैव বিজয়ী আত্মা। हिम्मतहीन जब बनते अथवा उल्लास के बजाय किसी न किसी प्रकार का आलस्य जब आता है तब ही हार होती है। तो बाबा বলছেন যখন আমরা হিম্মতহীন হয়ে যাই, হ্যাঁ যখন আমাদের মধ্যে সাহসটা থাকে না, যখন আমাদের মধ্যে উল্লাস থাকে না উৎসাহ থাকে না, তার মানে ওই সময় আমাদের মধ্যে কোনো না কোনো প্রকারের আলস্য অবশ্যই আসে, আর এই আলস্য আছে বলেই আমরা কিন্তু হেরে যাই। और छोटी सी गलती करने से लॉफुल बनने के बजाय स्वयं ही लॉ मेकर होते हुए लॉ को ब्रेक करने वाले बन जाते हैं। তো বাবা বলছে যখন আমরা মাঝে মাঝে ছোট ছোট ভুল করে ফেলি তখন আমরা লফুল হওয়ার জায়গায় হ্যাঁ আমি নিজে ল মেকার না হয়ে আমি লকে ব্রেক করি,
এরকম আমরা হয়ে যাই। ভুল মানেই ল ব্রেক। তো वो छोटी सी गलती कौन सी है? তো বাবা বলছে ওই ছোট্ট ভুল যেটা আমাদেরকে বারবার ল ব্রেক করতে সাহায্য করছে, সে ভুলটা কি? এক মাত্রা কি সির্ফ গলতি है। বলছে একটা মাত্রার শুধু ভুল। तो बाबा बोलছে एक मात्रा के अंतर से लॉ मेकर के बजाय लॉ को ब्रेक करने वाले बन जाते हो। বলছে একটা মাত্রা তার যখন তার মধ্যে যখন অন্তর চলে আসে তখন আমরা ল মেকার না হয়ে লকে ব্রেক করার জন্য তৈরি হয়ে যাই, মানে ল ব্রেকার হয়ে যাই ল মেকার থেকে। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে আমাদের বাবা আমাদেরকে ল মেকার হতে বলছেন। বাবা বলছে ল ব্রেকার হওয়ার দরকার নেই। তার জন্য বাবা বলছে চেক করো সব সময় ল আর লাভ দুটোতেই আমরা সমান আছি কিনা, তখনই আমরা যে কোনো কাজে সদা সফলতা মূরত হব। তো যদি আমরা সম্পূর্ণ মূরত হতে চাই, সফলতা মূরত হতে চাই, ল আর লাভ দুটোরই দরকার আছে। তো বাবা বলছে শুধু অন্যের জন্য লফুল হলে হবে না, নিজের জন্য নিজেকে লফুল বানাতে হবে। যদি আমি নিজেই কোনো লকে ব্রেক করি তাহলে আমরা সেই লটাকে অন্যের উপরে চালাতে পারবো না। জন্য বাবা বলছে সকাল থেকে রাত অবধি মনসা স্বরূপে বা কর্মের মধ্যে সম্পর্কের মধ্যে একে অপরকে সহযোগ দাও। সেবার মধ্যে কোথাও না কোথাও কোনো না কোনো প্রকারের ল তো ব্রেক করিনি, সেটা চেক করো। যারা এখানে ল ব্রেকার হবে তারা নতুন দুনিয়ার ল মেকার হতে পারবে না, তারা পিস মেকার হতে পারবে না, নিউ ওয়ার্ল্ড মেকার হতে পারবে না। তো বাবা বলছে যদি আমরা নিউ ওয়ার্ল্ড মেকার হতে চাই, পিস মেকার হতে চাই, ল মেকার হতে চাই, তাহলে ল ব্রেক করা যাবে না। তারপরে বাবা বলছে আমরা সকলেই নিশ্চয় বাবা যে ঈশ্বরীয় ল দিয়েছেন সেগুলো নিশ্চয়ই জেনে গেছি। এবার জেনে গেছি মানেই হচ্ছে তার উপরে চলা। তো বাবা বলছে অমৃত বেলা থেকে আমরা যেই দিনচর্যা যেটাকে ফলো করি সেটা কি ঈশ্বরীয় লস, ঈশ্বরীয় নিয়ম প্রমাণ করছি না তার মধ্যে পার্সেন্টেজ আছে? যদি জানার মধ্যে 100% হয়, চলার মধ্যেও কিন্তু 100% হওয়া উচিত। কিন্তু বাবা বলছে মাঝে মাঝে তোমরা কি করো, পুরুষার্থী শব্দটাকে ঢাল হিসেবে ব্যবহার করো কি আমরা এখন পুরুষার্থী, সেজন্য এরকম ভুল হয়। বাবা বলছে পুরুষার্থী মানেই হচ্ছে আমি আত্মা পুরুষ, এই রথের মধ্যে থাকি, এই রথ দিয়ে কর্ম করি। পুরুষার্থী মানে নিজেকে রথী যে ভাববে, পুরুষার্থী মানে যে কখনো হার খাবে না। পুরুষার্থী শব্দটাকে বাবা বলছে এখন ওই হেরে যাব তার জন্য ঢাল হিসেবে ব্যবহার করো না। বলো আমরা যখন পুরুষার্থহীন হয়ে যাই তখন আমরা হেরে যাই। তারপরে বাবা বলছে পুরুষার্থী যারা হবে তাদের মধ্যে সাহস আর উৎসাহ সব সময় বজায় থাকবে, আর সেজন্য তারা সदैव বিজয়ী আত্মা হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।